আসসালামু আলাইকুম। ডিজিটাল নিউজ টিভির বিশেষ সংবাদে আপনাদের স্বাগতম। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। ক্ষমতার দাপট নাকি পতনের ঘণ্টা? একদিকে ডোনাল্ড ট্রাম্পের উপর এফস্টাইন ফাইলের কালো ছায়া, অন্যদিকে নেতানিয়াহুর গদি রক্ষায় যুদ্ধের উন্মাদনা। কিন্তু এর মাঝেই কি বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র? কেন আজ খোদ ইউরোপে ইসরায়েলের বিরুদ্ধে 10 লক্ষ মানুষ স্বাক্ষর করল? ইতালি ও ফ্রান্সের মতো বন্ধ রাষ্ট্রগুলো কেন আজ ইসরায়েলকে বয়কটের ডাক দিচ্ছে? আর এই সব কিছুর মাঝে রাশিয়া ও চীন কিভাবে লাভবান হচ্ছে? আজকের পুরো বিশ্লেষণে আমি উন্মোচন করব বিশ্ব রাজনীতির এই নৈপথ্য নাটক। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এবার পুরো আলোচনার সারসংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করব। গদি রক্ষায় মরিয়া ট্রাম্প ও নেতানিয়াহু, এফস্টাইন ফাইল ও দুর্নীতির দায়ে কি অপেক্ষা করছে এই দুই নেতার ভাগ্যে? ইউরোপের গণজাগরণ, ইসরায়েলের সাথে সামরিক ও বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে 10 লক্ষ মানুষের ঐতিহাসিক পিটিশন, রোমের রাজপথে 21,000 শিশুর কাফন নিয়ে মিছিল, ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের দেশগুলো নীতিতে বড় পরিবর্তন, ইরান ইসরায়েল দ্বন্দ্বে রাশিয়ার পোয়াবারো, জ্বালানি বাজারে বিশ্ব নেতাদের নতুন মেরুকরণ, গ্রেটার ইসরায়েল নাকি অন্য কিছু, নরেন্দ্র মোদী ও নেতানিয়াহুর নৈপথ্য পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক সংকট। দর্শক, আমাদের প্রথম প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী ব্যক্তিত্ব আজ খাদের কিনারায় দাঁড়িয়ে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আজ এমন এক অবস্থায় আছেন যেখান থেকে ফেরার পথ নেই। যদি তিনি ইরানের সাথে এই সাজানো যুদ্ধ বন্ধ করেন, তবে তার বিরুদ্ধে থাকা অভিশংসন ও এফস্টাইন ফাইলের ভয়াবহ অভিযোগগুলো তাকে সরাসরি কারাগারের পথে নিয়ে যেতে পারে। ঠিক একই দশা নেতানিয়াহুর। ক্ষমতা হারালেই দুর্নীতির দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তাই তারা নিজেদের বাঁচাতে বিশ্বকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপের প্রতিবাদ ও ইসরায়েলের নিঃসঙ্গতা। এবার নজর দেব ইউরোপের দিকে। গাজায় ইসরায়েলি বর্বরতা বিশ্ব বিবেক দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি কিছুদিন আগেও ইসরায়েলের অন্ধ সমর্থক ছিলেন, তিনিও এখন সুর বদলেছেন। ইতালি সরকার স্পষ্ট জানিয়েছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেবে। কিন্তু কেন এই পরিবর্তন? কারণ ইউরোপের সাধারণ মানুষ আজ জেগে উঠেছে। ইউরোপিয়ান সিটিজেন্স ইনিশিয়েটিভ এর আওতায় 10 লক্ষেরও বেশি মানুষ দাবি তুলেছে ইসরায়েলের সাথে 1995 সালের বাণিজ্যিক চুক্তি বাতিলের জন্য। বিশেষ করে রোমের রাজপথে 21,000 শিশুর নাম লেখা সাদা কাফন নিয়ে যে মিছিল হয়েছে, তা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দিয়েছে। জ্বালানি যুদ্ধ ও রাশিয়া চীনের প্রভাব। কিন্তু এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কার পকেটে যাচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে সৌদি আরব, কুয়েত বা আরব আমিরাত তেল রপ্তানি করতে পারছে না। কিন্তু লাভ হচ্ছে রাশিয়ার। জ্বালানির দাম বাড়ার ফলে পুতিনের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। অন্যদিকে চীন ইরানের প্রধান ক্রেতা হওয়ায় তারাও মার্কিন দাদাগিরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলা কি শেষ পর্যন্ত আমেরিকায় নিঃসঙ্গ হয়ে পড়বে? গ্রেটার ইসরায়েল ও মোদি নেতানিয়াহুর রসায়ন। শেষ অংশে আমরা কথা বলবো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যতা নিয়ে অনেক গুঞ্জন আছে। গ্রেটার ইসরায়েল বা
বৃহত্তর ইসরায়েলের যে উচ্চ আকাঙ্ক্ষা, তাতে সিরিয়া, লেবানন, ইরাকের অংশ বিশেষত দখলের পরিকল্পনা কি বাস্তবায়নের পথে? গাজাকে সংকুচিত করে ফেলা এবং সিরিয়ার ভেতরে ইসরায়েলে আগ্রাসন কি সেই ইঙ্গিত দিচ্ছে? বিশ্ব রাজনীতি আজ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে ব্যক্তিগত স্বার্থ রক্ষা, অন্যদিকে সাধারণ মানুষের মানবিক অধিকার শেষ পর্যন্ত কার জয় হবে? সময়ের সাথেই তার উত্তর মিলবে। আমাদের বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজকের বিশ্লেষণ তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।